তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে করে হয়ে যায় ফানা জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যারা নবীজির গোলাম হয়ে যাবে যাবে তারা চলে ওই মদিনাতে দেখলে পরে চিনা যায় দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন যাদের দিলে আছে নবীর ভালোবাসা সেজন যাবে দেখো ওই মদিনাওয়ালা তাই নবীর প্রতি দুরূদ পড়ে তাই নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে জোরে হবে না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যাই হোক ব্রাদার আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানিয়ে দিন বলে দিন প্রচার করে দিন আপনার উম্মত উম্মতীদের কাছে যারা আমি আল্লাহকে বন্ধু বানাতে চাই দোস্ত বানাতে চাই আপনার বন্ধু বানাতে চাই তারা যেন সর্বপ্রথমে তোমার অনুসরণ করে তোমার অনুকরণ করে তোমাকে ইত্তেবা করে তোমাকে যেন ভালোবেসে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদার এই নবীকে মহব্বত করলে কি পাওয়া যাবে আপনাদেরকে আজকে শোনাবো যে নবীকে কেমন ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামরা নবীকে কেমন মহব্বত করেছেন ভালোবেসেছেন আর আমরা নবীকে কেমন মহব্বত করি আমরা নবীকে কেমন ভালোবাসি ব্রাদার তাই আগে আপনাদের কাছে দুই একটা আমি এখানে আলোচনা রাখবো যে মেয়েদের সম্পর্কে আলোচনা রাখবো যে মেয়েরা কেন জাহান্নামে যাবে বেশিরভাগে আপনার যেমন কিয়ামতের দিনে নবীকে আমরা কোথায় খুঁজে পাবো যেদিন মানুষ আপনার হাসরের মাঠে পাগলের মতো হয়ে যাবে সেই কিয়ামতের মাঠ কেমন হবে সেই আলোচনা আপনাদেরকে শোনাবো তার আগে আমার নবীর জীবনে একটু আমাকে বলতে বলেছে ছোটবেলার তার আগে আপনাদের সম্মুখে আমি আপনাদের কাছে নবীর একটু জীবনী শোনাই তারপরে ওদিকে আমি যাব আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর বুকে আগমন করেন রাত আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলো রাত বলতেছে ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিবকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করবেন তো আমি রাত্রির মধ্যে পাঠান
যাতে করে আমি রাতের সম্মান বেড়ে যায়। আমার আল্লাহ পাকের দরবারে রাত আপনার কিনা কান্না করতে লেগেছে, এমনি করে আপনার দিন কান্না করতে লেগেছে। বলে ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনার হাবিবকে যখন পৃথিবীর বুকে আগমন করাবেন, তো আমি দিনের মধ্যে পাঠান, যাতে করে আমি দিনের সম্মান বেড়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন ফয়সালা করনে ওয়ালা আমার হাবিবুল্লাহকে আব্বাজি আমার এমন সময়তে পাঠালেন, কিছুটা অংশ আপনার কিনা রাতেরও পাওয়া গেছে, আর কিছুটা অংশ আপনার কিনা দিনেরও পাওয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার হাবিবুল্লাহকে আব্বাজি আমার এমন সময় পৃথিবীর বুকে আগমন করালেন, আপনার কিছুটা অংশ রাতেরও পাওয়া গেছে, কিছু অংশ আপনার দিনেরও পাওয়া গেছে। আপনার কিনা 12 রবিউল আউয়াল মাসের আপনার কিনা ছিল 12 তারিখ, সুবে সাদিকে মা আমিনার কোলে আব্দুল্লাহর ঘরে জন্ম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পৃথিবীর বুকে আগমন করার পরে কিছুদিন পরে আব্বাজি আমার আমিনার ঘরেতে যখন আপনার লালন পালন করে আমিনা, কিছুদিন পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না আর কিছু তায়েফের মেয়ে আপনার কিনা মক্কার দিকে চলে যাচ্ছে, আর সাথে আছে হালিমার স্বামী হারিস, এরা সকলেই যাচ্ছে মক্কার দিকে। আপনার ধনী বাড়ির সন্তানদেরকে নিয়ে আসবে, লালন পালন করবে, তার বিনিময়ে তারা কিছু টাকা পয়সা পায়, ওই টাকা পয়সা দিয়ে তারা যেন সংসার চালায়। হালিমা সাদিয়া আর হারিস রাদিয়াল্লাহু তাআলা এরা আপনার কিনা চলতেছে উট নিয়ে, যেতে 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 আব্বাজি আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উট যেন আপনার দুর্বল হয়ে যায়।